ছুটছে না, বলা ভালো ও সারাদিনই ছুটছে। ও বলে প্র্যাকটিস, সারাদিন কতক্ষণ যে প্র্যাকটিস করে, অথচ আমার ভাঙা ঘর ভাঙা সংসার ঠিক মতো খেতে দিতে পারি না, পড়তে দিতে পারি না, তারই মাঝে ও ছোটে, ও সবার সেরা। এবছর কলকাতার মাঠে ছুটে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে শিউলি। শিউলি এবার আম্মা অনেক প্র্যাকটিস হলো, এবার মুখে কিছুতে বেঙ্গল চ্যাম্পিয়ন। আমি জানি ও একদিন দেশের প্রতিনিধিত্ব করতে বিদেশে যাবে। এশিয়ান গেম, অলিম্পিক, দেশের সবাই গর্বে ফেটে পড়বে ওর জন্য। সরকারি চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আজ যদি তোমাদের শিউলি চোট পায়, দেবে তোমাদের রাজ্য সরকার, দেবে তোমার পঞ্চায়েত না স্পোর্ট ফেডারেশন? দেখো দেখো, তোমার এত কথার উত্তর আমার জানা নাই। আমরা শুধু বলতে পারি আমরা আছি তোমার পাশে। কতটা কি করতে পারবো জানি না, তবে তোমাদের দুঃখের দিনে তোমাদের পাশে থাকার মানসিকতা কিন্তু আমাদের আছে। আগুনটা জ্বালিয়ে রাখতে হবে না? তোর বাবা হলো কি সেই মেয়ের দানা দিয়ে দিবি? ছোটবেলায় দেখছিস না, কাপড় ফ্র্যাকচার যেত, ওই বেহুলা নদী বৃষ্টির উপর কি তার কাঁপানি, কি তার গর্জন। আপনি ঠান্ডা হয় বলো বাবা সুজন, কি বলবে? না না, আমি কিছু বলবো না, এদিনের দেয় বলতে। বেশ তো, দিনের দেয় বলো। কি বলছো দিদিমা? আগামী মাসে ওই কেরালার সুন্দরবনে জাতীয় প্রতিযোগিতায় আমাদের রাজ্য থেকে শিউলি ছুটে যাচ্ছে। সত্যি? তার মানে জাতীয় দেশ জয় করতে পারে, তখন ওদের কাছে কিছু হাত পাততো, সরকারের কাছে কিছু হাত পাততো। বুঝলে, আমার জন্য নয়, এই মেয়েটার ভবিষ্যতের জন্য তোমরা কিছু করো। কিন্তু সাদা শিউলি যদি না পারে? না, আমি পারবো। তোমরা দেখো বাবা, তুমি তোমার বাবার বাড়ি বিক্রি করো না বাবা, বাধা দাও, আমি তোমার সব কিছু ফিরিয়ে দেবো বাবা। বাধা দিলে কি টাকা আসে? এই দরবার ঘর, টিনের ডোব, আর না আমার সবই তো তোর আর বাদলে। তাই বলে বলি তুই চাকরি করবি? 200 মিটার সার্ভে প্রথম শিউলি সাহা, পশ্চিমবঙ্গ। জুনিয়র ফেডারেশন মিট 2008, নিউ দিল্লি। 200 মিটার সার্ভে প্রথম শিউলি সাহা, পশ্চিমবঙ্গ। সিনিয়র গার্লস বেঙ্গল মিট 2009। 200 মিটার সার্ভে প্রথম শিউলি সাহা, হুগলি। সিনিয়র গার্লস ন্যাশনাল মিট। হরলিক্স খান, কমপ্লেন খান, আর সেই সব শুনে তবে ছুটে ওই হরলিক্স কমপ্লেন কিনতে। কেন? শুটিং বলে তো ধনী বলে কিনছি, আর তুই বললে কি দোষ? মানে কজন চেনে আমাকে? কেন চেনে না? সে দোষ কার? তুই
তুই তো রাষ্ট্র চ্যাম্পিয়ন, এত বড় রাজ্যে পশ্চিমবঙ্গে তুই তো সেরা, সেটা চেনার দায়িত্ব কার? গেছে পারলে যা আজই মাটিকে হাতে ব্যাগ ধর, বল ধর, একবার ঝুলন গোস্বের মতো কিছু একটা হয়ে গেলে দেখবি টাকা হামা করিয়ে ঢুকছে। কেউ টাকা লোভে খেলতে ছুটে এই তোমার মুখে প্রথম শুনলাম না তো। এমনি করে ওরা শুরু করে, এমনি করে ওরা জয় ছিনিয়ে আনে। ওরা রাজ্য জয় করে, ওরা দেশ জয় করে, ওরা পৃথিবী জয় করে। ওরা আমাদের শিউলি, আমাদের সোনার মেয়ে, উড়ন্ত প্রজাপতি, আমাদের স্বপ্নের শিউলি, আমাদের স্বপ্নের শিউলি। বাগানবাড়ি কিরণ সংঘ একটা অনবদ্য প্রযোজনা। অজিত বহুবার আমার কাছে এসেছে, এটাও আবার আসা। অষ্টম নাট্যমেলা, আমার নাট্যমেলা মানে অজিত আর সমান, তার সঙ্গে ওদের টিম। একটু জোরে হাততালি হোক ওদের জন্য। প্রথমেই আমি পরিচয়গুলো দিতে বলবো। দেবাশিস প্রামাণিক, রমেন্দ্র প্রসাদ সিনহা, তোমার গোস্বামী, অজিত সরকার, বাদল চৌধুরী, সৌমেন ধর। আমরা বাগানবাড়ি ক্রীড়া সংঘের কর্ণধারকে আমরা বরণ করে নেব। আমি বরণ করে নিতে বলছি অজিত সরকারকে। সৌমেন মাইতি আমাদের বরণ করে নিচ্ছেন এবং আমাদের এই নাট্যমেলার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা মুর্শিদাবাদ থেকে রাত জেগে এসে এখানে থেকে দুপুরবেলা তারপর পারফর্ম করেছে। আর এখানে ওরা আমার এখানে সারা রাত যাপন করবে। আবার বাঁশবেড়িয়ায় ওদের কালকে শো আছে। তা আমাদের শিল্পীর জীবন বলেই এরকম বহু প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আমাদের করতে হয়। কালকে আপনারা দেখেছেন আমার নিজের নাটকটা যে সেটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আগের দিন পায়ের ব্যান্ডেজ কেটে কালকে পারফর্ম করেছি। তা যাই হোক, আমরা এগুলো করি ভালো লেগে, ভালোবাসা থেকে। আরও বেশি দর্শকদের কামনা থাকে আমাদের কাছে, কিন্তু আগে থেকে বলে রাখিস না দাদা ভাই কাজ করিস না, পুলিশ কোটা জামা প্যান্ট আছে আমার। হ্যাঁ, এই সহজন নিন ধুতি পর, ধুতি পরে মেয়ে দেখতে যাবো কেন? দেখতে কি যায় না নাকি? হ্যাঁ, দেখি কি করা যায়। আরে তুই তখন থেকে শুধু দাঁড়িয়ে কি ঘোরাফেরা করছিস কেন? ঘোরাফেরা করিনি, ভাবছিলাম। ভাবছিলি? হ্যাঁ, ভাবছিলাম। কি ভাবছিলি ভাই? মানে মাঝে মাঝে ভাবি যে আচ্ছা সচ্চা লোক আছে বলে ঘুরে দেখাতে পারবি? পারবি না, সব কথা কম্পিউটার হয়ে যাবে। এটা চোখ খুলে রাখি দেয়, এখানে সব ছাড়া সব তাদেরকে ঠকায়। যারা বুদ্ধিমান তারা চোখে বিরাজে আছে, চোখে চোখে মরে যাচ্ছে। পৃথিবীতেই থাকতো কোন চক্রে বুঝলি? এটাও এক ধরনের লোক ঠকানো অপরাধ না। এগুলো বুদ্ধির মাথায় বুদ্ধি খরচ করে বেঁচে থাকার জন্য লড়াই করে। এই পৃথিবীতে বাঁচতে গেলে তোমাদের বুদ্ধি খরচ করে বাঁচতে হবে। এখানে তোর কি না আসবে? এটা তো বাবু না করে দে তারা কত ঘোষা তুই আগে কত ঘোষা না তোর নাটক। এটা তো নাম নিশিকান্ত চাকরি, নিশিকান্ত ঠিক আছে, নিশিকান্ত বাবু আসেন।
নিশিকান্ত বাবুর একমাত্র ছেলে। ও ভালো কথা। তা তোমার বাবাকে একবার ডেকে দাও। দিচ্ছি। তা আপনারা কি মেয়ে দেখতে এসছেন? ঠিক ধরে তো বাবা। মারা গেল, যাও ভেতরে যাও, বিজনেস লাগাও, কম্পিউটার করে দাও। ধন্যবাদ চণ্ডীতলা ফাউন্ডারের একটা অনবদ্য প্রযোজনা। যারা উপস্থিত আছেন তাদের বলি, প্রদীপদা কিন্তু বহুদিন ধরে অভিনয় করছে। শুধু পরিচয়টা এভাবে দিলে খুবই কম বলা হবে। প্রদীপদা বার্তদার সঙ্গে বার্ত বোস বর্তমানে আমাদের যিনি শিক্ষামন্ত্রী, ওনার গ্রুপে কাজ করেন। বার্তদা একজন বড় পরিচালক, বড় লেখক। সর্বোপরি উনি ধীতিমান চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের সঙ্গে সিনেমা করালো। তো সেই রকম মানুষকে আমরা এখানে পাই, নাটক করতে আপনাদের দেখার সুযোগ হয়। প্রদীপদার সম্বন্ধে বললে অনেক কিছু বলতে হয়, পরবর্তী নাটক আছে, যার জন্য আমি প্রদীপদাকেই বলি চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির এই প্রোগ্রামে কীরকম লাগে আসতে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। আসলে নাটকটা যদি ভালো লেগে থাকে একটা যদি হাততালি পাই। আর আমরা চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি একটা বন্ধুত্ব স্থাপন করতে চাই, তাই প্রত্যেক বছর আমরা এখানে আসি, ওনারাও যান। এবার একটা আত্মিক মিলন গড়ে ওঠে। আর এইভাবে আমরা থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। আমাকে সুকেন্দ্র যেটা বললো সেটা একটা আলাদা জগৎ। আর থিয়েটার নিয়ে যখন বেঁচে আছি আমরা থিয়েটারের শিল্পী, এটাই আমাদের কাছে বড় পরিচয়। আমরা এভাবেই থিয়েটার নিয়ে বেঁচে থাকি। আর দীর্ঘদিন ধরে আমাদের থিয়েটারের যাপন, আমার 45 বছর ধরে থিয়েটারে যাপন। তো যাই হোক, এই তারাপতন কোম্পানি আজ আমাদের এখানে 28তম শো হলো। আপনাদের ভালো লেগে থাকলে ফেসবুকে বলবেন, ফেসবুকে জানাবেন। চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির এই উৎসব আরও সফল হোক। আজকের এই প্রযোজনায় আমরা তাদের পেয়েছি। আমাদের প্রত্যেকে নামগুলো বলুন। তমসা ঘোষ, অনিমেষ পাঁজা, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, পম্পা পাঁজা, আদিত্য ভট্টাচার্য, কৌশিক মাল, অরূপ চৌধুরী, পিনাকি মিত্র, আলো পলাশ দাস, মঞ্চ চঞ্চল আচার্য এবং আবহ যে চালালো মঞ্চ আলো দুটোই একসঙ্গে আজকে করলো। মেকআপ আমাদের অরূপ চৌধুরী। আমাদের পরবর্তী প্রযোজনা এখানে আছে, আপনারা দেখুন। নমস্কার। এবার প্রদীপদাকে আমরা বরণ করে নেব আমাদের সোসাইটির পক্ষ থেকে। আমাদের সোসাইটির পক্ষ থেকে দুজন শিশু শিল্পী শিময়ী মাইতি এবং নিরুত্তর সোম বরণ করে নিচ্ছে। বরণ করে নিচ্ছে আমরা চণ্ডীতলা ফাউন্ডারের পরিচালক প্রদীপ রায় মহাশয়। আমাদের এবছরের শেষ দর্শন।
কাজ? রুটি, তুমি এক্ষুনি চলে এসো। আমার আর ধৈর্য থাকছে না। এক্ষুনি কলকাতায় ঘরে পাগল কেন? সেটা কি অসম্ভব? না নয়, এখানে কিছু থাকছিল। গুলি মারো। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাজটা, তাই নয় কি? আজ থেকে 4 বছর আগে প্রতি মুহূর্তে স্বপ্ন এটা আমার। রুটি, যুগ যুগ ধরে আমাদের উপর যে অত্যাচার চলে এসেছে, আজ তার চরম প্রতিবাদের পালা। চরম সমাধান রুটি। ঠিক লেডি, আমি আমার ট্রাভেলিং এজেন্টকে বলছি যত দ্রুত সম্ভব আমার ভিসা আর ফ্লাইটের ব্যবস্থা করতে। শিক্ষা বিজ্ঞানী শিক্ষা না অর্গানিক কেমিস্ট বায়োলজিস্ট বিরাট কখন অর্গানিক কেমিস্ট বায়োলজি নারীবাদী নারী। আমি ভালোবাসি দীপশিখা। দীপশিখাও মনে হয় কেন মনটা ওর চুরমার হয়ে গেছে। এই চুরমার মনে জমাট বাঁধা পুরুষের উপর অবিশ্বাস, ভেঙে যাওয়া ক্ষিপ্ত মন নিয়ে কোনো পুরুষকে ভালোবাসা প্রায় অসম্ভব। আমি জানি কিভাবে ওর মনটাকে ধ্বংস করে কিভাবে ওর মতো ট্যালেন্টের রিসার্চ বন্ধ করে দিয়েছে। ও মেনে নিয়েছে, তাই রিসার্চের কাজ ছেড়ে ঘরে বসে থাকতে বাধ্য হয়েছে। অনেক সময় এদের সার্জারি করে পুরোপুরি ছেলে বা মেয়ে করে দেয়। এরা সমকামী তাহলে স্ট্যান্ডার্ড মতো জীবনযাপন করে, এদের কোনো লিঙ্গই সক্রিয় নয়। মানে তাও ঠিক নয়, তবে স্বাভাবিক লিঙ্গ সম্পন্ন তো হয়। এরকম তো হয়। ধন্যবাদ আমাদের চন্দননগর স্বপ্নের সবাইকে। শুরু করি একদম অন্য ধরনের ভাবনার নাটক। যারা আছেন তারা যদি ভালো লেগে থাকে আগে হাত তালিয়ে দিই, তারপর ওদের সঙ্গে শিরুপের ভাবনা নাটক করার একটা প্রবণতা আছে, ও নাটক নিয়ে অন্যভাবে সেই ভাবনা থেকে এই ধরনের একটা নাটক আমার এখানে হয়। যাই হোক, আমি আমার পক্ষ থেকে যেটা বলছি, আমাদের এই অসম নাট্যমেলা, এই নাটক আমাদের মেলাকে সমৃদ্ধ করবে। প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবার বলো,
কোনো কিছুই যেন ঠিকঠাক করছে না। ঠিক তো দেখো সংস্কার একটা ঘুরে চলে যাচ্ছি, বুঝলে? দেখো সব দুনিয়াতে আস্তে আস্তে কিনা বদলে যাচ্ছে। আমার না নিজের নিজের মধ্যেই থাকতে ইচ্ছা করে। আজ পাঁচজন মানুষের সঙ্গে থেকে আর যেন ভালো লাগে না। আমার ঠিক যেন আছে যেন এখানে আজকাল স্বামী স্ত্রী দুজনেই স্ত্রীকে অফিসে ড্রপ করে দিয়ে স্বামী নিজে অফিসে যায়, খাবারটাকে কালেক্ট করে দিয়ে আসে। সপ্তাহে একটা দিন রান্না করছে, ফ্রিজে লাট করা থাকে খাবার, গরম করছে, খাচ্ছে। আমি জানো এই সংস্কৃতির একটা নাম দিয়েছি, ওল্ড কালচার, মানে ঠান্ডা সংস্কৃতি। তার থেকেও মারাত্মক হচ্ছে সবাই এখন ঘোড়া টপক টপক করে ছুটছে, বুঝলে? একাকে ফেলে আগে এগিয়ে যাবে তার একটা দুরন্ত প্রতিযোগিতা। সবাই দড়ি ধরে না পর্বত আরোহীর মতো ঝুলছে, ওপরে ওঠা চাই, টপ টপ টু দ্য টপ, স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু সেখানে আছে তাই কেউ কিন্তু জানে, বুঝলে? মানুষ মান্য করতো, আপনার কথা শুনতো, আপনার নিজেকে কাজ করতো। একজন খারাপ মানুষ কিভাবে সম্মানিত হতে পারে? মাঝে মাঝে ভাবি যে একটা লোকের কথা শুনে এত লোক কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। নিজেরা না গন্ডগোল লাগছে, একদমই নিচে। আমার মনে হয় কথাগুলো শোনা সমাজেও কি শুনি। সত্যি সমস্যা এই বড়ই বিভ্রান্তি। আপনার কাছে তো হ্যাঁ বলাটা ধৃষ্টতা হবে, আর না বলাটা মিথ্যাচার। কি বলি বলুন তো? ওই হ্যাঁ আর না এর মাঝে মাথাটা একটু ঝাঁকিয়ে দাও। কি যে তুমি বলো তো, তুমি ওনার কাছে এসেছো কেন? নাটক নিয়ে আড্ডা দিতে? এটা কি আর আড্ডা মারার সময় আছে না? কেন এ কথা বলছো কেন? জানেন, গতকাল রাতে একদল সমাজ বিরোধীদের হাতে অশোকদা খুন হয়েছে। কেন? কে থেকে ফোন করছে? কে অশোক? এই দাও দাও দাও, এই কোন অশোকের কথা বলছো? এই যেদিন আমি একটা নাটক দল চালাতো, কি যেন নাম দলটা? নাট্যবেদ। নাট্যবেদ। আমি ওই দলেরই সদস্য। অশোকদা আমাদের পরিচালক ছিলেন। ও কি তুমি নাট্যকর্মী খুন? তাহলে তুমি উত্তরে তো সব ঠিক লাগলো না। আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি। নাট্যজগৎ থেকে নির্বাচন দেবার পর তাই বলছি, তুমি তোমার ব্যক্তি যত্নের উপর দাঁড়িয়ে আমি বলছি অশোকের মর্মান্তিক মৃত্যুর জন্য আমি সবার আয়োজন করতে চাইছি। অন্তত কিছু মানুষ জানো যে আমাদের সমাজে কি দুর্যোগ নেমেছে, কি চলছে। তাই বড় কিন্তু কিছুদিন পর অবস্থা একটু স্বাভাবিক। সামনে লাইট দে, কাউকে দেখতে পাচ্ছি না। চাপদানি আর্ট অ্যান্ড কালচার সোসাইটির নাটক আজকে অষ্টম নাট্যমালা
শেষ দর্শন। আগামীকাল আরও 3টি নাটক থাকবে। আগামীকালও আমরা 6টায় শুরু করব। প্রত্যেককে আমরা অনুরোধ করছি যেন তাড়াতাড়ি আসবেন, না হলে অনেক দেরি হয়ে যায়, বাইরের দল থাকে যাওয়ার জন্য। মানস, বিষ্ণু, শুভ, তিমিরদা, বিজয়া মাইতি, বিষ্ণু শঙ্কর তিওয়ারি, তিমির বরণ রায়। আলোয় ছিল আমাদের শুভ একটুখানি ঘুরে পর। আর আমি পরিচয় দেওয়ার এনে সুখের মাইতি। আমাদের এবারের নাটকটার লেখা এবং পরিচালনা তিমিরদা বহুদিন ধরে নাটক করেন এবং আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উনি এক্সামিনার এবং লেকচারার ছিলেন। আমার সৌভাগ্য যে ওনার নাটক এইভাবে আমি পেয়েছি। কোনো এক সময় তিমিরদাদের নাটক দেখে আমরা বড় হয়েছি। তিমিরদা বহুদিন ধরে মাতলা শিল্পক নিয়ে চলছেন। এবারটা আমরা বিশেষভাবে তিমিরদার কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের মতো দলকে এরকম একটা নাটক দিয়েছেন। তার জন্য আমরা ধন্যবাদ এবং সোসাইটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তিমিরদাকেই বলছি আজকে দু এক কথা বলার জন্য। নাটকটি ওনারা করেছেন, তার জন্য কৃতিত্ব ওনাদেরই বলা যায়। তার কারণ হচ্ছে আমি ঠিকমতো সময় দিতে পারিনি, সেই জন্য ওনাদের কাছে আমি সত্যি লজ্জিত। একটা নাটক তুলতে যতদিন সময় লাগে, যতটা সময় ব্যয় করা উচিত, ততটা সময় আমি ওনাদেরকে দিতে পারিনি। তবু যে আজকে ওনারা নাটকটি মঞ্চস্থ করেছেন, হয়তো সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি, আলো, মঞ্চটা অনেক ছোট, চলাফেরা করতে অসুবিধা হয়েছে। তো আগামী দিনে ওনারা যখন এর পরে অন্য জায়গায় শো করতে যাবেন, আশা করি তখন এইসব ত্রুটি বিচ্যুতিগুলো থাকবে না। কারণ মঞ্চ ছোট হওয়াতে হয়তো রিহার্সাল দিয়েছে অনেক বড় জায়গায়, তারপরে মঞ্চটা ছোট, আর আসবাব দেখছেন সেট সজ্জা অনেকগুলোই বেশি, সোফা সেট, চৌকি সমস্ত কিছু নিয়ে চলাফেরায় সত্যিই ওদের খুব অসুবিধা হয়েছে। তারপরে যে ছেলেটি সঞ্জীবের অভিনয় করলো, তার আবার পা ভেঙে ফেলেছিল ছেলেটি, তবুও যে ওই অবস্থায় ও অভিনয় করেছে, আমি চাইবো আপনারা ওর জন্য আরেকবার একটু হাত তালি দিন। যাক, ঠান্ডাটাও খুব বেড়েছে, আজ আর বেশি কথা বলছি না।